कोलकाता में मेडिकल कॉलेज में छात्र के साथ बलात्कार और हत्या के खिलाफ विभिन्न संगठन और व्यक्तियों की तरफ से अपने अपने स्तर पर विरोध किया जा रहा है। आज आसनसोल के बीएनआर इलाके में कुछ कलाकारों द्वारा तस्वीर बनाकर घटना की निंदा की गई और इसका विरोध किया गया। इस बारे में इन कलाकारों ने बताया कि उस नाटकीय घटना के खिलाफ ये उनका प्रतीकात्मक विरोध है। वो चाहते हैं कि समाज में कानून व्यवस्था की स्थिति सुधर जाए, किसी के साथ भी उस तरह की घटना ना हो जो उस मेडिकल कॉलेज के छात्र के साथ हुई। उन्होंने कहा कि आज कुछ कलाकार यहाँ इकट्ठा हुए हैं और पेंटिंग के माध्यम से उस घटना का विरोध कर रहे हैं। এই যে আজ আপনারা মানে জল বৃষ্টির মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার আর্টের মধ্যে কি তুলে ধরতে চাইছেন? আমরা আজকে মানে নীরব প্রতিবাদ করতে চাই। নীরব মানে আমরা আমাদের আঁকার মধ্যে আরজি করে যে ঘটনাটা, নারকীয় ঘটনা, সেটাই আমরা তুলে ধরতে চাই। আমরা আজকে এত মানে ঝড় বৃষ্টির মধ্যেও আমরা যেহেতু একসাথে ঠিক করেছি এখানে করার, তো আজকে এই মানে ড্রয়িংটা, পেন্টিংটা আমরা করে প্রতিবাদ জানাতে চাই। নীরব প্রতিবাদ একরকম। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম মানে ঘটনা হচ্ছে, তার ফলে কি এর পরেও কি এরকমভাবে বিচার চাইছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমরা তো বিচার চাইছি, আর যাতে না হয় তার জন্য আমরা মানে প্রতিবাদ আমরা করে যাব। তো আজকে আমরা এই রং তুলির মাধ্যমে আমরা করছি সবাই একসাথে। আপনার নাম? আমার নাম বাণী ক্রিস্টিনা গায়তানো। এর মধ্যে দেখা যাচ্ছে যে আর্ট করা হচ্ছে, কিসের নিয়ে আপনাদের এই আজকের দিনে? তো আর বিষয়টা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পৃথিবী শুদ্ধ লোক জানে যে আরজিকর কারণে যে ব্যাপারটা ঘটে গেছে, যে মানে এরকম ন্যাক্কারজনক ঘটনা এবং এরকম দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ব্যাপার, এটা তো মানে আমাদের যতবারই ভাবছি যে কী করে সম্ভব। তো যাই হোক, এবারে প্রতিবাদ তো নানা রকমভাবে চলছে, সবাই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে। আজকে এই দুর্যোগের মধ্যেও আমাদের এখানকার আসানসোলের বেশ কিছু, আপনি দেখতেই পাচ্ছেন, সব অল্প বয়স্ক, সব উদীয়মান শিল্পী যারা চিত্রকর, তারা ঠিক করেছিল যে আমরা একটা নীরব প্রতীকী প্রতিবাদ করব, ছবি এঁকে, শুধুমাত্র ছবি এঁকে, কোনো রকম স্লোগান বা কোনো কিছু অন্য কিছু নয়, শুধু আমরা ছবি আঁকব। তো সেই জন্যই আজকে এখানে সবাই জমা হয়েছে, সবাই জড়ো হয়েছে। এবং এইখানে কিসের জন্য এই আর্ট গ্যালারি? আমরা জানি একটা খুব বিশ্রী ঘটনা ঘটে গেছে বিগত কিছুদিন ধরে, যার একটা খুব প্রতিবাদ চলছে। আরজিকর গত 9 আগস্ট যে দুর্ঘটনা বলবো না, মানে একটা খুব নোংরা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা একটা স্বতঃস্ফূর্তভাবে আসানসোলের যত শিল্পী মহলের যারা আছে, ছোট বড় সবাই মিলে যারা শিল্পী রয়েছেন, তারা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের জন্য এখানে আমরা একসঙ্গে এসেছি। আমাদের রং তুলির মাধ্যমে এবং আমাদের চিন্তাধারার মাধ্যমে সেটাকে কীভাবে প্রতিবাদ করা যায় শান্তিপূর্ণভাবে, তার জন্যই আমরা সবাই এখানে একজোট হয়েছি। আশা করি মানুষের প্রত্যেকের মনে আমাদের বাংলা। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।